জব একাডেমি স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আর নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করব 3.4 3.4 থেকে এই ক্লাসে আলোচনা করা হবে 3.4 থেকে। যেহেতু এটা তৃতীয় অধ্যায়ের বীজগণিত রাশির অনুশীলনী 3.4 অধ্যায়ে আজকে আলোচনা করব, তাই তোমাদের উচিত এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে বোঝা এবং বারবার প্র্যাকটিস করা। ক্লাস যখন দেখা শেষ হয়ে যাবে অবশ্যই এই ক্লাসগুলো নোট করে নেবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখলে যে উপকারটি হবে, আমি আমার ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে তোমাদের কাছে চলে যাবে এবং এই ক্লাসগুলো দেখে তোমরা খুব উপকৃত হতে পারবে। এবং আর যারা ক্লাসটি তোমাদের বন্ধুদের ক্লাসে শেয়ার করতে চাও যাতে তোমাদের বন্ধুরা এই ক্লাসটিতে উপকৃত হতে পারে, অবশ্যই এখনই এই ক্লাসটি তোমাদের বন্ধুদের ক্লাসে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। আগের ক্লাসগুলো যে ক্লাসগুলো নিয়েছি ওই ক্লাসগুলোতে 3.1, 3.2, 3.3 এবং 3.4 কিছু 3.3 সম্পূর্ণ অধ্যায় আলোচনা করেছি। আর 3.4 1 থেকে 6 পর্যন্ত আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে। আজকের ক্লাসে আলোচনা করব 3.4 7 নাম্বার থেকে। 3.4 7 নাম্বার থেকে এখানে আলোচনা করা হবে। আর যারা আগের ক্লাসগুলো দেখতে চাও, আগের ক্লাসগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে আবার এটার ফার্স্ট কমেন্টে 3.4 1 থেকে 6 পর্যন্ত দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্ক থেকে তোমরা ওই ক্লাসগুলো করে নিতে পারো। এখন যে চলো ক্লাসে চলে যাই। এখন যে ক্লাসটি করব 7 নাম্বার, তোমাদের বই থেকে 7 নাম্বার অঙ্কটি বের করে নাও। 7 নাম্বার ম্যাথটি হলো a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। যেহেতু এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাই প্রথমে সমাধান লিখব। এটা যেহেতু প্রশ্ন, আনসার লেখার ক্ষেত্রে সমাধান লিখে নিব। সমাধান লিখেই কি করব? সমাধান লিখেই আনসার করা শুরু করে দেব। এখন আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কি করতে হবে? এই অঙ্কগুলো করার ক্ষেত্রে ধরে নিতে হবে। ধরে নেব কোনটিকে? ধরে নেব অ্যালফাবেটকে। এখানে অ্যালফাবেট কোনটি রয়েছে? এখানে অ্যালফাবেট এ রয়েছে। একে আমরা এমন সংখ্যা ধরে নেব যাতে এই সম্পূর্ণটার মান শূন্য হয়। একে আমরা কি ধরতে পারি? -1 ধরতে পারি, +1 ধরতে পারি, -2 ধরতে পারি, +2 ধরতে পারি, -3 ধরতে পারি, +3 ধরতে পারি। এভাবে ধরে নিয়ে দেখব কোনটা ধরলে এটার মান কি হয়? এটার মান শূন্য হয়। প্রথমে তাই ফাংশন অফ এক্স ফাংশন অফ এ, যেহেতু এ কে ধরে নেব তাই ফাংশন অফ এ ইকুয়াল টু যা প্রশ্নে দেওয়া আছে তা লিখে নেব। a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। এখন আমরা ফাংশন অফ -1 ধরে নেব। এর কারণ কি তোমাদেরকে আগেই বলেছি, যে কোনো 1 ধরতে পারবো। এখানে -1 বসাবো। -1 কি জন্য বসাইছি তোমরা অবশ্যই জানো। -1 বসালে এটার মান শূন্য হয়ে যায়, তাই এখন -1 বসাবো। 1 ছাড়া যদি অন্য কোনো মান বসালে শূন্য হতো তাহলে অন্য কোনো মান আমরা অবশ্যই বসাতাম। এখন তাই -1
বসিয়ে নিলাম, মাইনাস ওয়ান কিউব মাইনাস মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ট্রেন মাইনাস ওয়ান মাইনাস এইট এখন মাইনাস ওয়ানের উপর যেহেতু কিউব রয়েছে তাই কি করব, মাইনাস ওয়ানের উপর যে কোনো এক মান থাকুক না কেন, ওয়ানের উপর পৃথিবী থাকুক ওয়ানই হবে, যেহেতু ওয়ানের উপর পাওয়ার 3 রয়েছে মান ওয়ানই হবে। আবার যেহেতু মাইনাস আছে উপরে বিজোড় সংখ্যা রয়েছে তাই মাইনাসই থেকে যাবে মাইনাস। আবার এখানে ওয়ানের উপর স্কোয়ার রয়েছে, ওয়ানের উপর স্কোয়ার থাকলে কি হবে, ওয়ানের উপর স্কোয়ার থাকলে শুধু স্কোয়ার নয়, ওয়ানের উপর পাওয়ার যত সংখ্যাই হোক না কেন ওয়ানই হবে, যেহেতু ওয়ানের উপর স্কোয়ার রয়েছে তাই ওয়ানই হবে। যে আবার মাইনাস আছে, মাইনাসের ওয়ানের উপর স্কোয়ার রয়েছে, স্কোয়ার থাকলে কি হয়ে যাবে, স্কোয়ার থাকলে অবশ্যই হয়ে যাবে, মাইনাস থাকলে মাইনাসের উপর স্কোয়ার থাকলে অবশ্যই হয়ে যাবে প্লাস হয়ে যাবে, স্কোয়ার থাকলে মাইনাস থাকার সত্ত্বেও প্লাস হয়ে যাবে। এখানে যেহেতু এখানে প্লাস হয়ে গেছে, সম্পূর্ণটা প্লাস হয়ে গেছে, প্লাস ওয়ান হয়ে গেছে। আবার এই মাইনাসটা রয়ে গেছে, তাই এই মাইনাসটা এখানে থাকবে, আবার এখানে ওয়ান। এখন কি করব, যেহেতু এখানে 10 এর সাথে মাইনাস ওয়ান ইন্টু অবস্থায় আছে, 10 এর সাথে ওয়ান ইন্টু করলে কি হয়, 10 এর সাথে ওয়ান ইন্টু করলে 10ই হয়। আবার যেহেতু এখানে চিহ্ন মাইনাস রয়েছে, আবার এখানে চিহ্ন মাইনাস রয়েছে, মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস 10 মাইনাস 8। এখন যে কাজটি করব তা হলো, এখানে মাইনাস ওয়ান আছে, এখানে মাইনাস 8 আছে, আবার এখানে প্লাসের 10 আছে, মাইনাস 8 যোগ করলে কি হয়, 10 মাইনাসের 10 হয়। আবার এখানে প্লাসের 10 রয়েছে, মাইনাসের 10 এর সাথে প্লাসের 10 ক্যালকুলেশন করলে শূন্য হয়ে যায়। এখন যেহেতু আমরা ফাংশন অফ এ এর জায়গায় ফাংশন অফ মাইনাস ওয়ান ধরে নিয়েছি, তাই যেখানে মাইনাস ওয়ান ধরে নিয়েছি তাই এ প্লাস ওয়ান কি হবে, ফাংশন অফ এ যেহেতু এ আছে, ফাংশন অফ এর একটি উৎপাদক হবে, উৎপাদক। এখন কি করবে, এখন লিখে প্রশ্নটির যেটা আছে তা তুলে নেবে, এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস ট্রেন এ মাইনাস 8 এখন ইকুয়াল টু আরেকবার লিখবে, প্রথম লাইনটি একটু পরে ক্যালকুলেশন করবে, দ্বিতীয় লাইনটি আগে ক্যালকুলেশন করে নেবে। দ্বিতীয় লাইনটি আগে ক্যালকুলেশন করার জন্য, যেহেতু এ প্লাস ওয়ান ফাংশন অফ এ এর একটি উৎপাদক বের হয়েছে, আবার যেহেতু এর উপর কিউব রয়েছে, প্রথম সংখ্যা এর উপর কিউব রয়েছে তাই এ প্লাস ওয়ান, দ্বিতীয় ইকুয়াল টু এর কাছে এর জায়গায় লিখব এ প্লাস ওয়ান তিনবার লিখব, তিনবার লিখে একটু ফাঁকা রাখবো, এরপর আবার এ প্লাস ওয়ান লিখব, আবার একটু ফাঁকা রাখবো, তারপর আবার এ প্লাস ওয়ান লিখব। এরপর যে কাজটি করব, এই লাইন সমান এই লাইন, আবার এই লাইন একই করতে হবে। কিভাবে করব একই, যেহেতু এখানে এ রয়েছে, আবার এখানে কি দিয়ে গুণ করলে এ কিউব হয়, এখানে স্কোয়ার দিয়ে গুণ করলে এটার সাথে এ কিউব হয়, এখানে এ কিউব হয়ে যাবে। এরপর যেহেতু স্কোয়ার রয়েছে, আবার এখানে ওয়ান রয়েছে, এর সাথে গুণ করলে স্কোয়ার হয়ে যায়। এখন উপরে আছে মাইনাসের স্কোয়ার, আবার নিচে আছে প্লাসের স্কোয়ার, মিল নাই, এটাকে মিল করতে হবে। মিল কিভাবে করব, এটাকে এখন যদি এখানে মাইনাস
টু এ দিয়ে এটাকে গুণ করি তাহলে তাহলে কি হবে, তাহলে হবে -2 স্কোয়ার, -2 স্কোয়ার। এখন কি হবে, এখন সুবিধাটি কি হবে, সুবিধাটি হবে -2 স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ করলে স্কোয়ার থেকে যায়, -2 স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ করলে প্লাসের স্কোয়ার বিয়োগ করলে স্কোয়ার থেকে যায়। এরপর এখানে প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে। প্রথমে যেহেতু এটার সাথে এটা গুণ করেছি, আবার এখন এটার সাথে এটা গুণ করতে হবে। এটার সাথে এটা গুণ করলে কি হবে, এটার সাথে এটা গুণ করলে অবশ্যই হবে -2a, কিন্তু উপরে আছে -10a, কিন্তু এখন আমাদেরকে 10a মিল করতে হবে। 10a মিলের জন্য এখন কি করব, এখন 8 দিয়ে এটাকে গুণ করব। 8 দিয়ে এটাকে গুণ করলে কি হয়, 8 দিয়ে এটাকে গুণ করলে অবশ্যই থেকে যায় 8a এখানে থেকে যায়। যেহেতু এটার সাথে এটা গুণ করেছি, আবার এটার সাথে এটাকে গুণ করব। এটার সাথে এটাকে গুণ করলে কি হয়, এটার সাথে এটাকে গুণ করলে -8 হয়। এখন এখন যে কাজটি করব তা হলো কমন নেব। কমন কি যায়, কমন যায় হলো a+1, 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 তিনটি স্থানে a+1 রয়েছে। যেহেতু তিনটি স্থানে a+1 রয়েছে, তাই a+1কে প্রথমেই কমন নিয়ে নেব। a+1কে কমন নিলে কি হয়, a+1কে কমন নিলে থেকে যায় কি, এখান থেকে a+1 চলে যাবে, আবার এখান থেকে a+1 চলে যাবে, আবার এখান থেকে a+1 চলে যাবে। এই তিনটি জায়গা থেকে a+1 চলে গেলে থাকবে কি, a স্কোয়ার -2a -8। এটা অবশ্যই থাকবে। এগুলো যদি a+1 যদি কমন নিয়ে নেই, তাহলে a স্কোয়ার -2a -8 অবশিষ্ট থাকে। এরপর আবারও ক্যালকুলেশনে চলে যায়। এরপরে যে ক্যালকুলেশনটি করব তা হলো 1 + a+1। এখন দেখব মিডল ফ্যাক্টর যায় কিনা। অবশ্যই মিডল ফ্যাক্টর যায়। মিডল ফ্যাক্টর গেলে যেহেতু এখানে লাস্টের সংখ্যাকে আমরা ভাঙবো, ভেঙে 2 - 2 মেলাবো। যেহেতু লাস্টে মাইনাস আছে, মাইনাস থাকলে দুইটি সংখ্যা হবে। আমরা জানি 4 দুগুণে 8, 4 দুগুণে 8। যেহেতু এখানে মাইনাসের সংখ্যা আছে, তাই মাইনাসের সংখ্যা আগে হবে। 4 এবং 2 গুণ করলে 8 হয়, তাই প্রথমে 4 -4a প্লাস মাইনাস থাকার কারণে দুইটা চিহ্ন নিয়েছি, +2a এটা লিখলে কি হবে, এটা লিখলে হবে উপরেরটা এবং নিচেরটা সমান হয়ে যাবে। উপরেরটা এবং নিচেরটা সমানের জন্য আমরা এটাকে ভেঙে এভাবে লিখব। আর যেহেতু মাইনাস আছে তাই দুই জাতের চিহ্ন হবে। আবার যেহেতু এখানে প্লাস থাকতো তাহলে এটাও প্লাস হতো, এটাও প্লাস হতো। এখন যেহেতু এখানে মাইনাস রয়েছে, তাই এখানে মাইনাস লিখে নিলাম। এরপর এখানে বন্ধনীকে শেষ করে দিলাম। এখানে বন্ধনী শুরু করেছি, তো এখানে শেষ করে দিলাম। এখন কি করব, এখন করব a+1। এখন কমন নেব। এখানে কমন যায়, এখানে কি কমন যায়, এখানে a কমন যায়। এখানে a কমন গেলে কি থাকে, এখানে a কমন গেলে আবার এই অবশিষ্ট থাকে। এখানে একটা a, যেহেতু এখানে দুইটা a আছে, একটা a কমন নিয়ে নিলে আরেকটা a এখানে পড়ে থাকে। একটা f যে এটা এখানে পড়ে থাকে, এটাকে এখানে লিখে নিলাম। এরপর যে কাজটি করব, এখান থেকে একটা a যেহেতু কমন নিয়ে নিয়েছি, তাই এখান থেকে চলে যাবে 4 থাকবে। আবার কি করব, আবার যে কাজটি করব, এখান থেকে কি কমন যায় তা দেখব। এখান থেকে কমন যায় 2, এখান থেকে কি কমন যায়, 2 কমন যায়। 2 কমন গেলে 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়ে যায়, থাকে হলো a। এরপর আবার এখান থেকে যেহেতু এই দুইটি জায়গা থেকে যেহেতু 2 কমন নিয়ে নিয়েছি, আবার এখানে 8 থেকে 2 কমন নিয়ে নিলে 8কে আমরা 2 দিয়ে ভাগ করব। 8কে 2 দিয়ে ভাগ করলে 4 থাকে, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 থাকে। এরপর কাজটি করব হলো
প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান এভাবে লিখবো। এখন এখন কি কাজটি করব, এখন কাজটি করব হলো আবারও দেখতে পাচ্ছি যে কমন যায়, আবারও কি কমন যায়, আবারও এ মাইনাস ফোর কমন যায়, এ মাইনাস ফোর কমন যায়, এ মাইনাস ফোর কমন যায়। এ মাইনাস ফোর কমন নিলে কি থাকে, এ মাইনাস ফোর কমন নিলে অবশিষ্ট পড়ে থাকে এ আবার টু, এ আবার টু, এ যেহেতু এখানে প্লাস রয়েছে প্লাস দিয়ে টু লিখে নিলাম, টু লিখে নিলাম। এখন এখন কি করব, এখন এখানে আনসার লিখে নিব, এখানে আনসার লিখে নিব। এরপর চলো এর পরবর্তী মেথে চলে যাই। 8 নম্বর মেথটি হলো a কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, যেহেতু এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে প্রথমে যে কাজটি করে নেব তা হলো, প্রথমে যে কাজটি করে নেব সমাধান লিখব, সমাধান লিখে উত্তর লেখা শুরু করব। সমাধান সমাধান লিখে উত্তর লেখা শুরু করব। তারপর যে কাজটি করব, বাংলা বাংলা অক্ষর বলে, ইংরেজিটাকে অ্যালফাবেট বলে, এক্সকে ইংলিশে কি বলে, অ্যালফাবেট বলে। এই অ্যালফাবেটকে আমরা ধরে নেব। ফাংশন অফ এক্স লিখে, ফাংশন অফ এক্স লিখে প্রথম ধরি বা মনে করি, এখানে ধরি বা মনে করি লিখতে পারো। ধরি লিখে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 এটা আছে, এটাকে ধরে নিয়েছি। এখন তোমরা এখানে এমন এক্সের জায়গায় এমন একটি মান বসাবে যে মানটি বসালে এর মানটি শূন্য হয়ে যায়। এক্সের জায়গায় কি বসাতে পারো, -1 বসাতে পারো, +1 বসাতে পারো, -2 বসাতে পারো, +2 বসাতে পারো, আবার -3 বসাতে পারো, +3 বসাতে পারো, এভাবে সংখ্যাগুলো বসাতে পারো। এখন যেহেতু এটা লিখেছে, এখন লিখবে তাহলে লিখে কি বসাবো, তাহলে লিখে এখানে ফাংশন অফ 2 বসাবো। ফাংশন অফ 2 বসালে কি হয়, ফাংশন অফ 2 বসালে এটার মান শূন্য হয়ে যায়, ফাংশন অফ 2 বসালে এটার মান কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। 2 কিউব মাইনাস 3 2 স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। ইচ্ছাগুলো তোমরা 1 -1 +1 এগুলো বসিয়ে চেকিং করে দেখতে পারো। অবশ্যই এগুলো বসিয়ে চেকিং করে দেখবে যে এটার মান কখনো শূন্য হবে না। আর এখন যেহেতু 2 বসিয়ে নিয়েছি এক্সের জায়গায়, 2 উপরে যেহেতু কিউব রয়েছে তো 3 বার গুণ হবে, 2 3 বার গুণ করলে কি হয়, 2 3 বার গুণ করলে অবশ্যই 8 হয়, 2 3 বার গুণ করলে 8 হয়। আবার যেহেতু এখানে 2 এর উপর স্কোয়ার রয়েছে, 2 2 বার গুণ করলে 4 হবে, 3 4 12, 3 4 12, এখানে 12 হয়। আবার এখানে x এর জায়গায় 2 বসাতে হবে, এখানে x এর জায়গায় 2 বসাতে হবে সবসময়। যেহেতু 4 ইন্টু 2 আছে, 4 এর সাথে 2 গুণ করতে হবে, 4 এর সাথে 2 গুণ করলে কি হয়, 4 এর সাথে 2 গুণ করলে 8 হয়ে যায়, 8 হয়ে যায়। আবার এখানে মাইনাসের 4 আছে। এখন আরেকটি কাজ করে নেবে, দেখতে পাচ্ছ যে কি দেখতে পাচ্ছ, এখানে 8 আছে, এখানে 8 আছে প্লাসের, আবার এখানে প্লাসের 8 আছে, প্লাসের 8 আর প্লাসের 8 যোগ করলে কত হয়, প্লাসের 16 হয়। আবার এখানে 12 আছে, আবার এখানে কত আছে এখানে 4 আছে, -4 আছে, -4 12 এর সাথে -4 যোগ করলে 16 হয়, যেখানে +16 এবং -16, এখানে +16 আছে, একটা -16 আছে, আর একটা +16 থেকে -16 বিয়োগ করলে হয় 0, +16 থেকে -16 বিয়োগ করলে হয় 0। দেখুন যেহেতু +2 x এর জায়গায় বসিয়েছি, তাই কি করব, x -2 এখন সুতরাং লিখে x -2 কে ফাংশন অফ x এর একটি উৎপাদক, x -2 হলো ফাংশন অফ x এর একটি উৎপাদক। এখন
এখন লিখব, এখন লিখে কি করব, এখন লিখে যা প্রশ্নটি আছে তাই লিখব। প্রশ্নটি কি আছে এখানে? প্রশ্নটি আছে হলো x³ মাইনাস 3x² মাইনাস 4 প্লাস 4x মাইনাস 4। এখন ইকুয়াল টু লিখলাম, আবারও ইকুয়াল টু লিখলাম। ইকুয়াল টু কয়বার লিখলাম? দুইবার লিখলাম। ইকুয়াল টু দুইবার লেখার পর এখানে এক্স মাইনাস টু যেহেতু ফাংশন অফ এক্সের একটি উৎপাদক, তাই কি করব, এক্স মাইনাস টু, এক্সের উপর কিউব রয়েছে, এক্স মাইনাস টুকে আমরা তিনবার লিখব। কোথায় লিখব? দ্বিতীয় ইকুয়াল টু এর জায়গায় তিনবার লিখব। এক্স মাইনাস টু একটু জায়গা ফাঁকা রেখে আবারও এক্স মাইনাস টু, আবারও এক্স মাইনাস টু লিখব। এরপর যে কাজটি করব, এরপর কাজটি হলো এটা মেলাতে হবে। প্রথম যে লাইনটি রয়েছে এই লাইনটি দ্বিতীয় লাইন তৃতীয় লাইন একই করতে হবে। তাই যেহেতু এখানে এক্স এর উপর কিউব রয়েছে, এখানে কোন সংখ্যা দিয়ে গুণ করলে x³ হয়? এখানে x² দিয়ে গুণ করলে অবশ্যই x³ হয়। এখন কি করব? এখন যেহেতু এখানে মাইনাস রয়েছে, মাইনাস থাকবে, 2 সাথে x-কে গুণ করব, 2 সাথে x-কে গুণ করলে কি হয়? 2x²। উপরে মাইনাস 3x² আছে, আবার এখানে নিচে হয়েছে 2x², কিন্তু মিল হয়নি। এখন এটাকে উপরের এটার সাথে মিল করতে হবে। উপরের এটার সাথে মিল করতে হলে এখন আমাকে কি দিয়ে গুণ করতে হবে? এখন আমাকে গুণ করতে হবে x দিয়ে। এখন আমাদেরকে x দিয়ে গুণ করলে কি হবে? x দিয়ে গুণ করলে এখানে x² হবে। এটাকে x দিয়ে গুণ করার সুবিধাটি হলো মাইনাস 3x² মিলানোর জন্য। এখন মাইনাস 2x² এর সাথে মাইনাস x² যোগ করলে অবশ্যই মাইনাস 3x² হয়ে যায়, যা উপরেরটার সাথে মিলে যায়। এখন এখানে মাইনাস x আছে, আবার এখানে মাইনাস 2 আছে, মাইনাস আবার এখানে মাইনাস আবার এখানে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এখানে x এর সাথে 2 গুণ করলে 2x হয়। এখন যেহেতু এখানে প্লাসের 2x আছে, উপরে প্লাসের 4x আছে, উপরে প্লাসের 4x আছে, নিচে প্লাসের 2x আছে। এখন 4x মেলাতে হবে। 4x মেলাতে হলে 2 দিয়ে এটাকে গুণ করতে হবে। 2 দিয়ে এটাকে গুণ করলে কি হয়ে যায়? 2 দিয়ে এটাকে গুণ করলে অবশ্যই হয়ে যায় হলো 2 দিয়ে এটাকে গুণ করলে অবশ্যই হয়ে যায় 2x। এর কারণ কি? এর কারণ হলো এখানে 4x মিলিয়ে ফেলেছি, 2x আছে, এখানে প্লাস 2x আছে, 2x প্লাস 2x দুটাকে যোগ করলে অবশ্যই 4x হয়। 4x এটা মিলে যায়, উপরেরটার সাথে মিলে যায়। আবার প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলে এই 2 এর সাথে আমরা কি করব? এই 2 এর সাথে কি করব? গুণ করব। 2 এই 2 এর সাথে গুণ করলে কি হয়? 2 এর সাথে গুণ করলে 4 হয়ে যায়। এখন কি করব? এখন পরের লাইনটি করব। এর পরের লাইনটি কি হয়? পরের লাইনটি কমন যায়। এর পরের লাইনটি যা কমন যায় তা লিখে নিব। কমন কি যায়? কমন x-2 যায়। এরপর কি অবশিষ্ট থাকে? এরপর অবশিষ্ট থাকে x² মাইনাস x প্লাস 2। এখানে এর পরবর্তীতে আর কোনো কাজ ক্যালকুলেশন করা যায় কিনা দেখে নেবে। এখান থেকে মিডল ফ্যাক্টর করা যায় কিনা। যেহেতু এখান থেকে মিডল ফ্যাক্টর করা যায় না, তাই এখানে মিডল ফ্যাক্টর অবশ্য করা যায়। চিন্তা করলে অবশ্যই মিডল ফ্যাক্টর করতে পারো। মিডল ফ্যাক্টর এভাবে করতে পারো। আর যেহেতু এখানেও আনসার করে দিতে পারো, আবার এর পরবর্তীতে মিডল ফ্যাক্টর করে আবার আনসার করতে পারো। এখানে x-2, আবার এখানে যেহেতু x² রয়েছে নিয়ে নিই, এটাকে 2কে ভাঙবো যেহেতু প্লাস রয়েছে তাই 2টাকে এক জায়গায় চিহ্ন হবে, 2 একে 2 হবে। তাই এখানে কি হয়? মিডল ফ্যাক্টর যায় না, তাই এখানে এটাই আনসার হয়ে যাবে। দ্যাট ইজ ভেরি ইজি। তোমাদের উচিত বারবার প্র্যাকটিস করা। এখন 9 নাম্বারটার মিডল ফ্যাক্টর, 9 নাম্বারটার কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু 9 নাম্বারটার উৎপাদকে বিশ্লেষণ করব, 9 নাম্বারটার উৎপাদকে বিশ্লেষণ করব, তাই প্রথমে
সমাধান লিখব, সমাধান লিখে এর সমাধান করে নেব, সমাধান লিখে কি করব, এর সমাধান লেখা শুরু করে দেব। এখন অবশ্যই যেহেতু প্রত্যেকটা অঙ্কের মধ্যে দড়ি লিখব, তাই এখানে দড়ি লিখে নিব। দড়ি লিখে কি করব, দড়ি লিখে ফাংশন অফ, যেহেতু এ আছে ফাংশন অফ এ কে আমরা ধরে নেব, ফাংশন অফ এ কে ধরে নেব। এখানে অ্যালফাবেট দুইটা আছে, অ্যালফাবেট এ কে আমরা ধরে নিলাম। অ্যালফাবেট এ কে ধরে নিলে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি লিখব, যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি লিখে নিব। এ কিউব মাইনাস 7 স্কোয়ার ভি 7 স্কোয়ার ভি প্লাস 7 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন কি কাজটি করব, হলো এখন তাহলে লিখে এমন একটি মান বসাবো যাতে এটার মান শূন্য হয়। ফাংশন অফ, এখানে মান বসিয়ে দেখতে পারো -1 প্লাসের 1 -2 প্লাসের 2 -3 প্লাসের 3 এর ক্রম অনুসারে প্রত্যেক সংখ্যা বসিয়ে দেখতে পারো। এখানে সংখ্যাগুলো বসালে এটার মান শূন্য হবে না, তাই এখানে কি বসাতে হবে, এখানে অ্যালফাবেটই বসাতে হবে। যেহেতু এখানে বি রয়েছে এখন যদি আমরা প্লাসের বি বসিয়ে নেই, প্লাসের এ এর জায়গায় প্লাসের বি বসিয়ে নেই, তাহলে এটার মান শূন্য হয়ে যায়। এ এর জায়গায় প্লাসের বি বসিয়ে নিলে বি কিউব মাইনাস এ এর জায়গায় প্লাসের বি বসিয়ে নিলে এর জায়গায় এ স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার হবে, আবার এখানে বি আছে, এরপর ইন্টু বি প্লাস 7, যেহেতু এখানে 7 আছে, এরপর এর জায়গায় কি বসাবো, এর জায়গায় বসাবো হলো বি, এর জায়গায় বসাবো বি, এরপর ইন্টু অবস্থায় আছে বি স্কোয়ার, এরপর বি কিউব আছে, এখানে বি কিউব হয়ে যাবে। যা আছে তা লিখে নিলাম এই জায়গায়। এরপর যে কাজটি করব, বি কিউবকে ঠিক রাখলাম। এখন 7 আছে, এখানে স্কোয়ার এবং বি স্কোয়ার আছে এবং এখানে বি আছে, বি স্কোয়ারের সাথে বি গুণ করলে বি কিউব হয়। আবার এখানে প্লাস 7 বি এবং বি স্কোয়ার আছে, বির সাথে বি স্কোয়ার গুণ করলে কি হয়, কিউব হয়। আবার কি করব, যা দেওয়া আছে তা লিখব, যা আছে উপরের লাইনে মাইনাস বি কিউব, এখানে নিচের লাইনেও মাইনাস বি কিউব লিখে নিলাম। এরপর এখানে প্লাসের বি কিউব আছে, আবার এখানে মাইনাসের বি কিউব আছে, এটা কাটাকাটি চলে যায়। আবার এখানে মাইনাস 4 বি কিউব আছে, এখানে প্লাসের 4 বি কিউব আছে। এই দুইটা আবারও দুই রকমের চিহ্ন থাকার কারণে আবারও কাটাকাটি চলে যায়। অবশিষ্ট থাকে হলো শূন্য। এরপর কি লিখব, যেহেতু এখানে প্লাসের বি এর জায়গায় বসিয়ে নিয়েছি, তাই এ মাইনাস বি, সুতরাং লিখে এ মাইনাস বি কি হবে, ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক হবে। ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক, এখনই লিখে নিব। তারপর যে কাজটি করব, প্রশ্নের মধ্যে যা আছে তা লিখে নেব। প্রশ্নের মধ্যে কি আছে, প্রশ্নের মধ্যে আছে হলো এ কিউব মাইনাস 7 স্কোয়ার বি প্লাস বি এ 7 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন কি করব, হলো ইকুয়াল টু দেব, এরপর আবারও ইকুয়াল টু দেব। দুইটা ইকুয়াল টু দেওয়ার পর যেহেতু এ মাইনাস বি ফাংশন অফ এ, এখানে এ হবে, ফাংশন অফ এ এর একটি উৎপাদক, তাই কি করব, এর উপর যেহেতু কিউব রয়েছে এ মাইনাস 2 সেকেন্ড ইকুয়াল টু, এর জায়গায় এ মাইনাস 2 3বার লিখিব। এ মাইনাস 2 লিখে একটু ফাঁকা দেব, এরপরে -2 দেব, এরপর আবারও একটু ফাঁকা রাখিব, তারপর আবারও লিখব এ মাইনাস বি লিখব। এরপর
এই তো এই লাইন আবার এই লাইন, এই তিনটি লাইনকে একই করব, তাই উপরেরটার সাথে মিল রাখবো। তাই এখানে এ স্কোয়ার দিলে এ কিউব হয়, যে উপরেরটার সাথে মিলে যায় এ কিউব। আবার এটার সাথে যেহেতু এটা গুণ করেছি, আবার এটার সাথে এটাও গুণ করতে হবে। এটার সাথে এটা গুণ করলে যে প্রথমে প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। মাইনাস হয়ে গেলে এ স্কোয়ার বি থাকে, এখানে এ স্কোয়ার বি, আবার এ স্কোয়ার বি থাকে। উপরে আছে 7 স্কোয়ার বি, তাই উপরের সাথে মিল রাখার জন্য আমরা কি করব, সে 6 এ বি দিয়ে গুণ করব। 6 এ বি দিয়ে এ মাইনাস বিকে গুণ করব। 6 এ বি দিয়ে এ মাইনাস বিকে গুণ করলে হয় 6 প্লাসে মাইনাস, এখানে প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, মাইনাস 6 স্কোয়ার বি, 6 স্কোয়ার বি। এরপর যেহেতু এখানে মাইনাস আছে, আবার এখানে মাইনাস আছে, এটার সাথে আবার এটা গুণ করব। এটার সাথে এটা গুণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। প্লাস হলে 6 এ বি স্কোয়ার হয়, 6 এ বি স্কোয়ার হয়। আবার আবার কি করতে হবে, আবার যে কাজটি করতে হবে, যেহেতু এখানে 7 এ বি স্কোয়ার আছে, আবার এখানে 6 এ বি স্কোয়ার হয়েছে, এখন উপরের সাথে মিল রাখার জন্য একটা স্কোয়ার বি স্কোয়ার দরকার। তাই এখন প্লাস লিখে বি স্কোয়ার দিয়ে গুণ করব। বি স্কোয়ার দিয়ে গুণ করলে এটার সাথে এটা গুণ হবে। প্রথম এখানে প্লাস আছে, ওখানে প্লাস আছে, তাই এখানে প্লাস হবে, প্লাসে প্লাসে প্লাস হয়, তাই এখানে প্লাস হয়েছে। আবার এখানে এই যে এ আছে, আবার এখানে বি স্কোয়ার আছে, এ বি স্কোয়ার হবে, এ বি স্কোয়ার হবে। আবার এখানে যে প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে, এখন এটার সাথে এটা গুণ করব। প্রথম চিহ্ন এখানে যেহেতু প্লাস রয়েছে, আবার এখানে মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস এখানে বি স্কোয়ার, এখানে বি আছে, বি কিউব হবে। বি স্কোয়ারের সাথে বি গুণ করলে বি কিউব হবে। এখন যে কাজটি করব, তা হলো যা কমন যাই তা লিখে নেব। এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি, তিনটি জায়গায় এ মাইনাস বি আছে, তাই এ মাইনাস বি কমন যায়। এ মাইনাস বি কমন গেলে যা থাকে, এ মাইনাস বি কমন গেলে যা থাকে তা লিখে নিব। কি থাকে, এ স্কোয়ার মাইনাস 6 এ বি প্লাস বি স্কোয়ার থাকে। এখন আবার এ মাইনাস বি লিখলাম। এখন দেখব কি যায়, এখন দেখব এটাকে মিডল ফ্যাক্টর করা যায় কিনা। যেহেতু এটাকে মিডল ফ্যাক্টর করা যায় না, তাই কি হবে, এখানেই আনসার হয়ে যাবে, পরের লাইন দরকার নাই, এখানে আনসার হয়ে যাবে। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যায়। এর পরবর্তী ম্যাথটি হলো 10 নম্বর ম্যাথ। এখন 10 নম্বর এই ম্যাথটির উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু এটার উৎপাদকে বিশ্লেষণ করব, তাই প্রথমে সমাধান লিখব। প্রথমে কি করব, সমাধান লিখব। সমাধান লিখে কি করব, সমাধান লেখা শুরু করে দেব। সমাধান লেখা শুরু করে দেব। তাই প্রথমে যে কাজটি করতে হবে তা হলো ধরি লিখে অ্যালফাবেট ধরে নিতে হবে। ধরি লিখে ফাংশন অফ এক্স কে আমরা যা প্রশ্নে আছে তা এখানে লিখব, এক্স মাইনাস 24। এখন তাহলে লিখে কি করব, লিখে একটা কাজ করব। তাহলে লিখে এক্স এর জায়গায় কোন সংখ্যাটি বসালে 24 হয়। 20 এক্স এর জায়গায় কোন সংখ্যাটি বসালে 0 হয়। এক্স এর জায়গায় তোমরা মান বসাবে। কিভাবে বসাবে, প্রথম 1 বসাবে, তারপর মাইনাসের 1 বসাবে, মাইনাসের প্লাসের 1 বসাবে, মাইনাসের 2 বসাবে, প্লাসের 2 বসাবে, মাইনাসের 3 বসাবে, প্লাসের 3 বসাবে। কিন্তু এখানে কোনটি বসালে
শূন্য হয়, এখানে প্লাসের 3 বসালে শূন্য হয় ফাংশন। যেহেতু এখন এক্সের জায়গায় +3 বসাবো, +3 বসালে কি হয়, +3 বসালে এখানে 3 কিউব -3 -24। এখন 3 উপর কিউব থাকলে আমরা জানি যে 3 3 বার গুণ হয়, 3 3 বার গুণ করলে 27 হয়, 3 3 বার গুণ করলে 27 হয়। এরপর যেহেতু মাইনাস আছে, -3 আছে এবং -24 আছে, -3 এর সাথে -24 যোগ করলে -27 হয়। এখানে +27 আছে, আবার এখানে -27 আছে। +27 থেকে -27 বিয়োগ করলে শূন্য হয়, শূন্য হয়। এখন যেহেতু প্লাসের 3 বসানোর ফলে এটা শূন্য হয়েছে, তাই x -3 হবে, তাই x -3 এখানে এটা কমা দেবে, কমা দিয়ে ফাংশন অফ x এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক হবে, উৎপাদক। এখন কি কাজটি করবে, এখন লিখে প্রশ্নটি যা আছে তা লিখে নেবে। x কিউব মাইনাস x মাইনাস 24 এখন ইকুয়াল দিবে একটা, তারপর ইকুয়াল দিবে আর একটা, দুইটা ইকুয়াল দিয়ে নিলাম। এরপর x -3 যেহেতু ফাংশন অফ x এর একটি উৎপাদক হয়েছে, তাই যেহেতু x এর উপর কিউব রয়েছে, তাই x -3 3 বার লিখব। x -3 একটু ফাঁকা রেখে তারপর আবারও x -3 একটু ফাঁকা রেখে আবারও x -3 লিখব। এখন যেহেতু এটাকে উপরেরটার সাথে দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইন তিনটাই মিল রাখবো, তাই এটার সাথে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে উপরের x কিউবের সাথে মিলে যায়। তাই এখানে x স্কোয়ার দিয়ে গুণ করলে x কিউবের সাথে মিলে যাবে, x কিউব হয়ে যায়। আবার যেটা মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, 3x স্কোয়ার হয়েছে। কিন্তু উপরে 3x স্কোয়ার নামে কিছু নাই, তাই 3x স্কোয়ারকে মাইনাসে 3x স্কোয়ারকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য প্লাস 3x দিয়ে এটাকে গুণ করতে হবে। প্লাস 3x দিয়ে এটাকে গুণ করলে উপকারটি কি হবে, প্লাস 3x দিয়ে এটাকে গুণ করলে প্লাস 3x স্কোয়ার হবে। তারপর আবার এটার সাথে যেহেতু এটা গুণ করেছি, আবার এটার সাথে এটাও গুণ করবো। এখানে প্লাস আছে বা এখানে মাইনাস আছে, প্লাস আছে এবং মাইনাস আছে, তাই প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে। 3 আছে, আবার এখানে 3 আছে, 3 থেকে 3 আর 3 গুণ করলে কি হয়, 3 আর 3 গুণ করলে 9 হয়, 9x। দেখতে পাচ্ছ এখানে 9x আছে, উপরে আছে মাত্র একটা -z(x), নিচে আছে 9টা -z(x). কিন্তু আমাদের কোনটার সাথে মিলাতে হবে, উপরেরটার সাথে দ্বিতীয়টা এবং তৃতীয়টা মিলাতে হবে। তাই কি করতে হবে, এখন প্লাসের 8 দিয়ে গুণ করতে হবে। প্লাসের 8 দিয়ে গুণ করলে সুবিধাটি কি হয়, 9 থেকে প্লাসের 8x বিয়োগ হয়ে -x অপোজিটটা থেকে যা উপরেরটার সাথে মিলে যায়। এরপর এখানে প্লাস রয়েছে, আবার এখানে মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলে এখানে 8 আছে, আবার এখানে 3 আছে, দুইটা গুণ হবে, গুণ করলে 24 হবে। এরপর যা কমন যায় তা লিখে নেবে। কি কমন যায়, এরপর কমন যায় হলো x -3 কমন যায় এখানে, তাই x -3 কমন নিয়ে নিলাম। x -3 কমন গেলে x স্কোয়ার প্লাস 3x প্লাস 8। এখন
মিডিল ফ্যাক্টর যায় কিনা দেখে নিবে। আর যেহেতু মিডিল ফ্যাক্টর যায় না তাই এখানে আনসার হয়ে যাবে। দ্যাট ইজ ভেরি ইজি। চলো এর পরবর্তী ম্যাথে চলে যাই। এর পরবর্তী ম্যাথটি হলো 11 নাম্বার ম্যাথ। প্রত্যেকটি নিয়ম হলো একই, তাই তোমরা একটি নিয়ম বুঝলে অবশ্যই অন্যান্য নিয়মগুলো বুঝবে। এখন এই প্রশ্নটির সমাধান করব। এই প্রশ্নটির 11 নম্বর প্রশ্ন, উত্তর থেকে বিশ্লেষণের 11 নম্বর প্রশ্নটি সমাধান করব। তাই প্রথমে ধরে নিব কোনটাকে ধরে নেব, অ্যালফাবেটকে ধরে নেব। অ্যালফাবেট যেহেতু এখানে এক্স আছে তাই এক্স কে ধরে নেব। ফাংশন অফ এক্স ইকুয়াল টু, যা প্রশ্ন আছে তা লিখবো। এরপর ইকুয়াল টু দিয়ে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6। এরপর তোমাদেরকে আগেই বলেছি যে এখানে মান বসিয়ে দেখবে কোন মানটি বসালে এটার মান শূন্য হয়। এখানে কোন মানটি বসালে এটার মান শূন্য হয়, এখানে মান বসিয়ে দেখতে পারো। -1 +1 -2 +2 -3 +3 এভাবে বসিয়ে দেখতে পারো। বসিয়ে লিখবে, তারপর তাহলে লিখে ফাংশন অফ, যেহেতু এখানে -1 বসালে এটার মান শূন্য হয় তাই -1 কিউব প্লাস x এর জায়গায় কি বসাবো, -1 বসাবো। স্কোয়ার প্লাস x এর জায়গায় কি বসাবো, -1 বসাবো প্লাস 6। এরপর যে কাজটি করব তা হলো মাইনাসে এর উপর যে কোনো সংখ্যা 1 এর উপর যাই পাওয়ার থাকুক না কেন 1ই হয়। যেহেতু এখানে মাইনাস আছে আবার উপরে বেজোড় সংখ্যা আছে তাই -1 হবে। আবার -1 মাইনাসের উপর যে কোনো পাওয়ার থাকুক না কেন 1ই হবে। যেহেতু উপরে জোড় সংখ্যা আছে, মাইনাস থাকার পরে উপরে জোড় সংখ্যা আছে তাই এটা প্লাস হয়ে যাবে। আবার এ প্লাস প্লাসের পাশে প্লাস এখানে 1 হয়ে গেছে, আর 1 এর সাথে 6 কে গুণ করলে 6 হয়। 1 এর সাথে 6 কে গুণ করলে 6 হয়। আবার এখানে প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, -11। এরপর +6 এখন কি হবে, এখানে +6 আবার এখানে +6 আছে। +6 এবং +6 দুইটাকে যোগ করলে কি হয়, +6 এবং +6 এই দুইটাকে যোগ করলে +12 হয়। এরপর -1 এবং -11 এই দুইটা যোগ করলে -12 হয়। এখন এটাকে +12 থেকে -12 বিয়োগ করলে শূন্য হয়। +12 থেকে -12 বিয়োগ করলে কি হয়, +12 থেকে -12 বিয়োগ করলে হলো শূন্য। এই শূন্য হয় এখন সুতরাং লিখে, যেহেতু -1 ধরে নিয়েছি x এর জায়গায় তাই x + 1 লিখবো। x + 1 লিখে ফাংশন অফ x এর একটি উৎপাদক লিখব, উৎপাদক। এরপর যে কাজটি করব এটা হলো এইদিকে নিয়ে আসি। এখন প্রথমে যে প্রশ্নটি আছে, সুতরাং এখন লিখে যে প্রশ্নটি আছে x³ প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, এটা লেখার পর ইকুয়াল টু দেব। এরপর আবারও ইকুয়াল টু দেওয়ার পর এরপর যেহেতু এখানে কিউব রয়েছে, আবার x + 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক হয়েছে, তাই কি করব, x + 3 কে তিনবার লিখব। একটু ফাঁকা লিখে আবার এখানে x + 1, একটু ফাঁকা লিখে x + 1 এভাবে লিখব। যেহেতু এটার সাথে দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইন
মিলাবো, তাই এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো। এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে সুবিধা কি, এক্স কিউব হয়ে যায়, এটার সাথে এটা গুণ করলে এক্স কিউব হয়, আবার এই যে প্লাস আছে, আবার এখানে প্লাস আছে, চিহ্ন একই হবে, প্লাস এক্স স্কোয়ার হবে। আবার যে উপরে যেহেতু সিক্স এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, উপরের সাথে মিল নাই, তাই মিল রাখার জন্য ফাইভ এক্স দিয়ে গুণ করতে হবে। ফাইভ এক্স দিয়ে গুণ করলে কী হবে, ফাইভ এক্স দিয়ে গুণ করলে অবশ্যই ফাইভ, এটার সাথে এটা গুণ করলে ফাইভ এক্স স্কোয়ার হবে। আবার এটার সাথে এটা প্রথমে চিহ্নের করতে হবে, প্লাসে এখানে প্লাস আছে, আবার প্লাস আছে, প্লাস ফাইভ এক্স, এখানে ফাইভ এক্স আছে, কিন্তু উপরে আছে কি, উপরে আছে 11x, উপরে 11x আর নিচে 5x। আমরা কোনটির সাথে মিল রাখবো, উপরের সাথে মিল রাখবো, উপরের সাথে নিচেরটা মিলানোর জন্য প্লাস 6 দিয়ে গুণ করতে হবে, প্লাস 6 দিয়ে গুণ করলে এখানে 6x হবে, এখানে 5x প্লাস 6x, এখানে 11x হয়ে যায়, উপরে 11x আছে। এরপর এই 6 দিয়ে যেহেতু এটাকে গুণ করেছি, আবার এই 6 দিয়ে এটাকে গুণ করতে হবে, এই 6 দিয়ে এটাকে গুণ করলে এখানে 6 থাকে। এরপর কি কমন যায়, এরপর যা কমন যায় তা লিখব। এরপর কি কমন যায় হলো x প্লাস 1 কমন যায়, x প্লাস 1 কমন নিলে কি থাকে, এক্স স্কোয়ার প্লাস 5x এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 থাকে, এখন কি করব, এখন যে কাজটি করব তা হলো মিডল ফ্যাক্টর যায় কিনা তা দেখব। এখানে যেহেতু 6 আছে, 6কে মিডল ফ্যাক্টর করার সময় 6কে ভাঙবো, 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 3 দুগুণে 6 হয়। আবার যেহেতু প্লাস আছে, দুইটি সংখ্যার আগে প্লাস হবে। আবার এখানে এটা একটা বক্সের ভিতরে রেখে দেবে, এটা লাফ। এখন 3x প্লাস 2x প্লাস 6 এভাবে লিখলাম। এরপর অবশ্যই x প্লাস 1 লিখে নেব, এরপর যা কমন যায় তা লিখে নেব। এখানে এটা আবার এটা থেকে x কমন যায়, x কমন গেলে x প্লাস 3 থাকে, প্লাস এখন আবার কি কমন যায়, 2 কমন যায়, 2 কমন গেলে x, 2 দিয়ে 2কে ভাগ করলে x থাকে, আবার 2 দিয়ে 6কে ভাগ করলে 3 থাকে। এখন কি কাজ করব, এখন যে কাজটি করব তা হলো x প্লাস 1 এখান থেকে আবার কি কমন যায়, এখান থেকে আবারও x প্লাস 3 কমন যায়, x প্লাস 3 কমন গেলে এখান থেকে x প্লাস 3 চলে যাবে, আবার এখান থেকে x প্লাস 3 চলে যাবে। উভয় স্থান থেকে যদি x প্লাস 3 চলে যায়, অবশিষ্ট থাকে এখানে x, আবার যেহেতু এখানে প্লাস আছে প্লাস থাকবে, আবার এখানে 2 থাকবে। এটাই হলো আনসার, দ্যাট ইজ ভেরি ইজি। তোমাদের উচিত বারবার প্র্যাকটিস করা। আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে পরবর্তী ক্লাসগুলো আলোচনা করব।